ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টোরি। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি এই ড্রেসটা পরে নিয়েছি। আমি আজকে ব্লগটা অবশ্যই বেরিয়েছি আজকে, কারণ ভ্যালেন্টাইন্স ডে তো আমরা বেরোতে পারিনি, তোমরা জানোই ভ্যালেন্টাইন্স ডের মধ্যে কী সিচুয়েশন ছিল, কী ছিল। তো তাই ভাবলাম যে আজকে যখন বেরোচ্ছি আজকে একটু ব্লগটা নিয়েই নিই। এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেই বেরোনোটা। এই ড্রেসটাও আমি ভ্যালেন্টাইন্স ডের জন্যই কিনেছিলাম। তোমাদের এর আগে পার্সেল আমি দেখিয়েওছিলাম যে এটা আমার পার্সেল, বাট আমি এটা ভ্যালেন্টাইন্স ডেতে তোমাদের আগে দেখাতে পারবো না। তো এই ড্রেসটা তোমার দাদা আমাকে গিফট করেছেন। তো দেখতেই পাচ্ছ কিরম লাগছে অবশ্যই বলো। এই ড্রেসটাও আমাকে গিফট করেছেন, আর আমি ওকে একটা হাত ঘড়ি গিফট করেছি, সেটা তোমাদের ব্লগে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে বেরোবো, কি করব, কোথায় যাব, অবশ্যই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তো যেটুকু যাব, যেটুকু যা করবো সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো এবার যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ তোমার দাদাও কিন্তু একদম এই শার্টটাই পরে নিচ্ছে, পরে রেডি হয়ে নিচ্ছে। আমি কিন্তু একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছি, জুতোটাও পরে নিয়েছি। এবার আমরা একটু বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি যেটা হয় কি না, মানে এটা হচ্ছে তোমার দাদার বক্তব্য যে ভালোবাসাটা যদি ঠিক থাকে 365 দিনই ভ্যালেন্টাইন্স ডে। একদিন ভ্যালেন্টাইন্স ডে বলে আদিক্ষেতা করার কোনো মানে হয় না, সারা বছরই ভ্যালেন্টাইন্স ডে পালন করা যায় যদি ভালোবাসার মানুষটা সাথে থাকে, পাশে থাকে। তো চলো কথা বলতে বলতে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। তো যাই হোক, কপালটা বেশ ভালোই, দেখো ভ্যালেন্টাইন্স ডে সাজানো গুছানো কিন্তু এখন অব্দি স্টে করছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। মানে এই রেস্টুরেন্টে আমরা বহুবার এসেছি, এরা না অনেক দিন ধরে এই সাজানোটা সাজিয়ে রাখে, বেশ দেখেছি। তো যাই হোক, আমরা চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর কেমন লাগছে অবশ্যই বলো। আর তোমাদেরকে আগে বলেছিলাম এই ড্রেসটা কিন্তু তোমার দাদা আমাকে গিফট করেছিল। তো এই ড্রেসটাই করলাম, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এটা গিফট করেছিল। যদিও তোমরা জানো আমাদের তো যাওয়ার কথা ছিল মৌসুমী আইল্যান্ড, যেটা আমাদের পুরোটাই ভেস্তে গেছে, সেটা সবাই জানো। তো চলো এইভাবে বসে থাকতে থাকতে কিন্তু আমরা খাওয়ার অর্ডার করেছিলাম। প্রথমে আমরা একটা চিকেন আইটেম অর্ডার করেছিলাম। তো এটা খেতে কাবাবটা খুব দারুণ ছিল খেতে। আর এগুলো বাঁধাকপি পাতা ছিল কুচনো, বেশ দারুণ টেস্টি খেতে ছিল। তো ওনারাই সার্ভ করে দিল। এখান থেকে আমরা মানে প্রথমে আমরা এটা নিয়ে নিয়েছিলাম ফার্স্টে, তারপরে আবার আমরা থালি অর্ডার করেছিলাম। তো কী কী খেয়েছি, কী করেছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভ্যালেন্টাইন্স ডেটা হয়তো অনেকদিন আগে চলে গেছে, বাট মানুষের মনে যদি সেই ইচ্ছাটা থাকে না, তো ঠিক সেটা পালন করাই যায়। তখনও সাথেই ছিলাম, হয়তো পরিস্থিতিটা ঠিক ছিল না, তাই বেরোতে পারিনি, সেলিব্রেট করতে না। তোমার দাদা বললো তো চলো তার সাথে আজকে একটু গিয়ে একটু না লাঞ্চটাই না হয় একসাথে করি, তুমিও ড্রেসটা করো, তোমারও তো পরা হয়নি ড্রেসটা, তো চলো পরে নাও। তো যাই হোক, আমিও বেশ আনন্দে বেরিয়ে গেলাম ওর সাথে। বেরিয়ে গিয়ে ড্রেস পরে একদম রেডি হয়ে আমরা দুজন মিলে কিন্তু চলে গেছিলাম একদম লাঞ্চ করতে। দেখো সব দিকটাই তো সামলাতে হবে, বাড়ির দিকটা যেমন সামলাতে হবে, তোমার দাদার বক্তব্য হচ্ছে বাড়ির দিকটা যেমন আমার দায়িত্ব ছেলে হিসেবে, তোমার দিকটাও আমার বেশ দায়িত্ব থাকে, সেগুলো আমাকে সামলাতে হবে। তো এই কথা বলতে বলতে দেখো এই যে এসে গেছে আমাদের থালি। এটা যা দারুণ খেতে হয়, এখানে অনেক কিছু আইটেম ছিল। ভাত ছিল, ডাল ছিল, বেগুনি ছিল, কাবলি ছোলা ছিল, তোমরা তো দেখলে নান রয়েছে, তারপরে মোচা ছিল, এটা আমরা মাছ নিয়েছিলাম, কাতলা মাছ, তারপরে চিংড়ি ছিল, আলুর চিপস ছিল, এটা ভেন্ডি আলুর তরকারি ছিল, ওইদিকে দই চাটনি আর মিষ্টি ছিল, পাঁপড়ও দিয়েছিল, গন্ধরাজ লেবু সালাড। এইটাই ছিল আমাদের আজকে দুপুরের কিন্তু লাঞ্চ। ভীষণই ভালো রকম খাবার ছিল, টেস্টি। আর এখানে আমি এর আগেও বহুবার খেয়েছি, তোমরা দেখেছো। তো এখানেই আমরা চলে আসলাম, কোনো এদিক ওদিক না গিয়ে, বেশি হেরাটেরা না করে সরাসরি চলে আসলাম। দেখো বলতে বলতে কিন্তু খেয়ে দিয়ে আমরা দুজনে বেরিয়ে গেছি দুপুরটা বেলায়, বুঝতে পারছো কত শখ আমাদের। তো এই করে আমরা বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে আবার রেস্ট। এরপরে বাড়ি যাওয়ার পরে তোমার দাদা বলে আমাকে একটা জুতো কিনে দিতে, যাক তোমার দাদাকে একটা জুতো গিফট করে দিলাম। আর তাই করতে করতে আবার একটু দোকানে চলে আসলাম, গলুর জন্য একটু পেডিগ্রি নেওয়া ছিল, নিয়ে বাড়ি চলে আসলাম। এবার একটু সন্ধ্যা রাত্রি হয়ে গেছে, এবার ভাবলাম আমি একটু আমার গপুর জন্য একটু পায়েস বানাবো। এতটা ঝড়ঝাপটা গেল, তো ওকে একটু কিছু না করে দিলে আমার মনটা মানছিল না। তাই তোমার পুরো গ্যাসটা যেমন পোছাই ছিল, তোমার দাদা বললো তাহলে একটু বসিয়ে দাও। তা আমিও কিন্তু একটু গুড় তো ছিল না ঘরে, ওই জন্য কিন্তু এই যে বাতাসা দিয়ে আমি গপুর জন্য পায়েস করতে বসে গেছি। তো আমার ভ্যালেন্টাইন্স ডেটা কিন্তু অনেকটাই লেটে করলাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, খুব ছোট্ট করে বললাম।